এ নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, কুল এ আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম নিশ্চয় আমি আল্লাহ পাক আমাকে পাওয়ার আশা যে করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমার ভালোবাসা, আমার রেজামন্দি, আমি আল্লাহ আমার পেয়ারা যদি কেউ হতে চায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম যারা আমার আবেদ হতে চায়, আমার প্রিয় হতে চায়, আমার ভালোবাসার বান্দা বান্দি হতে চায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিব আপনি বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। একবার জোরে হবে না? আল্লাহর প্রিয় হতে গেলে নবীর ইত্তেবা করা লাগবে। এই মজলিসটা নবীর মজলিস না নয়? জোরে বলেন। নবিয়ানা মেম্বার তো, নবিয়ানা মজলিস তো, বসতে গেলে নবিয়ানা মেম্বারে নবিয়ারে বৈঠকেই বসতে হবে, তবে এটা আল্লাহর দরবারে কবুল হবে। আপনার টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে আপনি ব্যয় করুন না, মন লেগেছে দান করছেন করুন না, নবীর প্রসেস মেনে দান করছেন তো, তাহলে আল্লাহর দরবারে দান হিসাবে গৃহীত হবে, তার আগে নয়। টাকা পয়সা আছে যাকাত আদায় করছে, নবীর প্রসেস মেনে যাকাত আদায় করছেন তো, যদি না আদায় করেন ওই যাকাত আদায় হবে না, মুখে ছুঁড়ে মারবে। কথা বুঝতে পারেননি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনুন, পর্দা নিশিরা মা বোনেরা, যাকাত আদায় যারা করে, মুসলমানদের ভিতরে দেখা যায় বহু মুসলমান যাকাত আদায় করে, যাকাত আদায় করে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা যাকাত হয়েছে বাবা, ওই যাকাতের টাকা এলাকার গরিব দুস্থদের দেয় না, ও দেখে দেখে দূরে দূরে পাঠিয়ে দেয়, হুজুরের মাদ্রাসাতে পাঠায়, অন্য গ্রামে যাদের সঙ্গে খাতির মহাব্বত আছে তাদের কাছে পাঠিয়ে দেয়। খোঁজ নিয়ে দেখা যায় ওর রক্তের মানুষ যাকাতের হকদার, অথচ যাকাতটা তাকে দিল না। খোঁজ নিয়ে দেখা যায় তার গ্রামবাসী অনেকেই গরিব আছে যাকাতের হকদার, তাদেরকেও যাকাত দিল না। আল্লাহ নবী জানো না তো যাকাত আদায় হলো না। আলোচনা মাথায় ঢুকছে? যাকাতটা কার? হঠাৎ করে কি মন হলো 30,000 টাকা যাকাত শব্দ বলে বের করলেন কেন? টাকাটা আপনার না। কথা বুঝতে পারছেন না? টাকাটা আপনার নয়, আপনার ইচ্ছা মতো আপনি খরচা করতে পারবেন না। যাকাতের হকদার, প্রথম হকদার হলো আপনার বংশের রক্তের মানুষ যারা অভাবী দুস্থ আছে, দিন আনা দিন খাওয়া, অনাহারে দিন গুজরান চলে যায়, দুস্থ, তাদেরকে খোঁজ করে তালাশ করে আগে যাকাতের টাকা পৌঁছাও, তবে হক আদায় হবে। একবার জোরে বলুন। হুজুর দেখছো অমুক হুজুরের মাদ্রাসায় দেবো, হুজুর আমার বাহাবা দেবে, তোর ওই যাকাত আদায় হলো না। তুই যাকাত আদায় করলি নি, তেল মারলি, তেল কি মারলো? বলো বলো বলো। ইসলাম তেল মারা পছন্দ করে না। ইসলাম তেল মারতে কাউকে দেয় না, সুযোগ নেই। ইসাপুরীর মানুষ যাকাত আদায় করলে আগে ইসাপুরীর গরিবদের হকদার, এদের আগে দিতে হবে, এটার নাম ইসলাম। একবার জোরে বল। এই জোরে বলতে পারেন না? ইসাপুরীর টাকা ওই কাজীপাড়ায় যাবে, আর ইসাপুরের মানুষ গরিব দুস্থ অবস্থায় জীবন গুজরান করবে। তোমার যাকাত হয়েছে, জন্মের হওয়া হয়েছে, কবর একবার ঢোকো, মাস শুরু হবে বন্ধ হবে না। কথা বুঝতে পারছেন না?
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে মহাময়দানে বহু নামাজি ধরা পড়ে যাবে, বহু হাজি ধরা পড়ে যাবে, বহু যাকাত দেনেওয়ালা তারাও ধরা পড়ে যাবে, বহু রোজা রাখনেওয়ালা ধরা পড়ে যাবে, বহু দানি ব্যক্তি ধরা পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন তাদেরকে ধরা হবে? দান করা তো ভালো জিনিস, যাকাত আদায় করাও তো ভালো জিনিস, নামাজ আদায় করাও তো ভালো জিনিস, রোজা আদায় করাও তো ভালো জিনিস, হজ করাতেও ভালো জিনিস, তাদেরকে কেন ধরা হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার ইত্তেবা না করার কারণে তাদেরকে আমার আল্লাহ জাহান্নামায় দেবেন। নিজের ইচ্ছার কোনো জায়গা নেই। নামাজ পড়বেন, খামখেয়ালি আপনার মতো পড়লে হবে না। নামাজ পড়তে গেলে নবীর ইত্তেবা করে নামাজ পড়তে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বশির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রুকু থেকে উঠে, রুকুর পরে কি নামাজ হবে না, রুকুর পরে সেজদা করলে ও নামাজ বাতিল। রুকুর পরে কি হয়ে গেছে? জন্মের নামাজ পড়েছে। রুকুর পরে কি? কিয়াম, উঠে দাঁড়ানো ওয়াজিব। আজকালকার সব ছেলের ছোকরারা নামাজ পড়ছে, মুরব্বীরা নামাজ পড়ছে, কম্পিউটার ফেল। কথা বলে না কেন? মা বোনেরাও নামাজ পড়ছে, কম্পিউটার ফেল। হ্যাঁ, এই কথা বলছেন না কেন? খামখেয়ালির কোনো জায়গা নেই, বুঝে লাও। পৃথিবীর ভিতরে সবথেকে বড় চোর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কে? সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর ধন সম্পদ মাল যারা চুরি করে এরা চোর। নবী বললেন, ইন্নাত জাওয়াবাকা লা সাহিহ, উত্তরটা নিশ্চয়ই সঠিক দিতে পারলে না। পৃথিবীর ভিতরে সবথেকে বড় চোর যে নামাজের ভিতরে চুরি করে। কি সর্বনেশে বক্তব্য হচ্ছে বলেন দিন। আলফাত যা করছিল ঠিক করছিল। নামাজ নামাজির চরিত্র গঠন করে। জোরে বলবেন না, হাত জোরে হবে না। হ্যাঁ, শুয়ে পড়ছ। নামাজ নামাজির পাপাচার থেকে হেফাজত করে। জোরে বলবেন না, একটু ঝেড়ে বল না রে বাপ। উফ আহ কেন করো? শীত লাগে, শীত লাগে, গান ধরো সব বনেছে। উহ আহ কেন করো? শীত লাগে, জিকির করো। উহ আহ কেন করো? জোরে জোরে দরুদ পড়ো। উহ আহ কেন করে? উহ আহ কেন করো? শীত লাগে, শুয়ে পড়ো নাকি? পৃথিবীর জমিনে আমাকে আপনাকে চলতে হবে শত কাফেরের মাঝখানে নিজের ঈমানের পরিচয় নিয়ে চলতে হবে। এর নামই তো মুসলমান। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইসাপুরের মুসলমান ঘরের মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী জানালেন, না 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 না, পৃথিবীর ভিতরে সব থেকে বড় চোর, সব থেকে বড় চোর সেই ব্যক্তিটা যে রুকু থেকে সিজদায় চলে যায়, কিয়াম করে না। অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে হবে 3 তাসবিহ পরিমাণে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে যে সময়টা 3 বার সময়, 3 বার পড়তে যে সময় লাগে, 3 বার রুকুতে পড়ছো ওই সময়টা ব্যয় করতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ো। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। যদি এই দোয়াটা নাও পারো, অন্তত তোমাকে দাঁড়াতে হবে। এই সোজা হয়ে দাঁড়িয়ে থাকাটা
নাম হলো কায়াম। যদি সোজা হয়ে না দাঁড়াও, উঠেই টপাস করে চলে যাও, ওই নামাজ তোকে বাঁচাতে পারবে না। কম্পিউটার এই সামনে রোজা আসছে, চাষা বলতে 15 মিনিটে 20 মিনিট একটুখানি কম করলে হয় না, 12 মিনিটই শেষ করে ফেল। আর আমরা ওই রকম চালাচ্ছি, সূরা ফাতিহা একদমই শেষ। এই কথা বলছে না কেন? নামাজ হচ্ছে না খেলা। আল্লাহর খাস রহমত, আমি 2019 সালে আল্লাহর খানায় কাবায় প্রথম আমাকে নিয়ে গিয়েছিলেন রমজান মাসে। তারাবি পড়ছি, তা মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা হোক। এ তেলাওয়াত যেন আসমান থেকে এই মাত্র কোরআন নাজিল হচ্ছে। একবার জোরে বলুন, জোরে বলতে পারো না? যারা কোরআন শরীফ পড়তেও পারে না, তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের মজা পাচ্ছে। একবার জোরে বলুন। আর আমাদের সব এলাকায় তারাবি হয় না, খারাবি হয়, বোঝা মুশকিল। বলে সূরা ফাতিহাটা ঠিকভাবে বোঝা যায় পড়ে। আর যদি খতম তারাবি হয়, তারাবির নাম রেখেছে আবার রেল তারাবি, মানে রেলের মতো ছোট। তারাবি মানে দৌড়ো, শুধু আওয়াজ হচ্ছে মড়মড় মড়মড় বড়বড় বড়বড় ঘুম ঘাম, শুধু হাঁটু ফেলতে বলছে আজকে মেরেই ফেলবেন। মসজিদ বলতে আল্লাহ কি হচ্ছে সব, কিন্তু মেরে ফেলবে আমার। নামাজি নামাজ দেখে মসজিদ কাঁদে, এই মসজিদ এই নামাজি নাকি আবার এই নামাজলে জান্নাতে যাবে। সুন্নত নামাজ, নামাজ তো আফজালুল ইবাদত, ইবাদাতুস সালাত। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের থেকে শ্রেষ্ঠ ইবাদত। একবার জোরে বলুন, জোরে হলো না? সূরা ফাতিহা হলো বান্দার আল্লাহর সঙ্গে কথোপকথন। আল্লাহ এবং বান্দার সঙ্গে কথোপকথনের মাধ্যম হচ্ছে নামাজ। আর এই সূরা ফাতিহা হলো আল্লাহর সঙ্গে বান্দার আলাপ আলোচনা। একবার জোরে বলবেন। প্রেমিক প্রেমিকার কাছে আলোচনা করছে, হ্যালো কেমন আছো, কোথায় কি বলে বুঝতে পারবে? এই যেমন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। বোঝা গেছে কিছু? কথা বলে না তো। আমারটা তবু বোঝা যায়। আর আরবে তারাবি হচ্ছে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোনো কষ্ট নেই। একবার জোরে বলবেন। আরে যেন মাঠে গরু বাঁধা রয়েছে, গরু বেঁধে রেখে এসে তাই তারাবি ধরেছে। নামাজ পড়তে পড়তে মনে পড়ে গেছে, তাই তো খোঁটা উপড়ে যায়নি তো। যুবকেরা, নামাজের ভিতরে যারা চুরি করে এরা সব থেকে বড় চোর। আল্লাহ নবী দোজাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, as-সালাতুল মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজনেরা, তালা যদি 500 গ্রাম হয় আর চাবি যদি 2 গ্রাম হয়, ওই তালা কি কোনোদিন খুলবে? 500 গ্রাম তালা আর 2 গ্রাম চাবি, ও তালা খুলবে? কথা বলে না। নামাজের জুতো ইরাম হচ্ছে তো,
বেহেশতের চাবি। ওই জন্য আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম ও আমার সাহাবীরা, আমি নবী যেমনটি করে নামাজ আদায় করলাম ওই রকম করে নামাজ আদায় করো। জোরে হলো না, চিল্লে হবে না, নারে দেখবে। ও আমার সাহাবীরা, নামাজ নামাজির সমস্ত গুনাহ থেকে হেফাজত করে, নামাজ নামাজিকে পাপাচার থেকে হেফাজত করে। যে নামাজি নামাজ আদায় করে অথচ গুনার কাজে একবার বিব্রত হয় না, একবার কখনো সংকোচ বোধ করে না, গুনাহ করার সময় আনন্দের সঙ্গে গুনাহ করে, ও নামাজ ওকে বাঁচাতে পারবে না। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিন উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, উম্মাত বড় বড় মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজ আদায় করবে, অথচ আমি নবী জানিয়ে দিলাম মুসল্লিদের ভিতরে ঈমান থাকবে না। নামাজ পড়ছে কারা? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঈমান নেই। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরামেরা এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, একটি দুঃখের সংবাদ। কিসের সংবাদ? দুঃখের সংবাদ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই আলী, শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হুজুরের পায়েতে তীর গেঁথে গিয়েছে, পিছনের দিকটায় শত্রুদের ছোড়া তীর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকের পিছনে গেঁথে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তীরের ফলাটা টেনে বার করা যায় না, আলী যন্ত্রণায় ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা করব কি? আল্লাহ নবী বললেন, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। মদিনার মসজিদে নবী শরীফে আমার বেলাল আজান যখন এঁকে দেবে, আজানের পরে আমার বেলাল নামাজ আদায় করতে দাঁড়িয়ে যাবে সালাতে। ও আমার সাহাবীরা, তোমরা ইন্তজারে থাকো, আমার আলী যখন সুন্নাত নামাজে দাঁড়িয়ে যাবে, সূরা ফাতিহা শুরু করে দেবে, তোমরা দুজনা পিছন দিক থেকে গিয়ে আলীর গেঁথে যাওয়া তীরটাকে পা থেকে টেনে হিচড়ে ছিঁড়ে বার করো, আমার আলী জানতে পারবে না। জোরে হলো না? পায়ে কি ফুটে গেছে? দুজনা টেনে হিচড়ে বার করবে, ছিঁড়ে যায় যাক, আলী কিচ্ছু বলবে না, বুঝতেই পারবে না। একবার জোরে বলুন না। আর আল্লাহ ছোট্ট একটা মশা পাঠিয়ে দিয়েছে আমার চাচার সামনে, আমাদের সামনে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আর দেখতেছ কোনখানটায় বসে। এই কথা প্র্যাকটিক্যাল বলছি না তৈরি করে বলছি? এই কথা বলছে না কেন? সত্য না মিথ্যা? এই নামাজ তোমার জান্নাতে নিয়ে যাবে, চালাকি খুঁজে পাওনি? দুই একজন নামাজি মশা দেখ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ নামাজি বলো কিন্তু মার্ডারার, খুনি নামাজি। নামাজি কি নামাজি? খুনি নামাজি, এ নাজাত পাবে না। দুই একজন নামাজি আছে ওয়াচিং নামাজি। কি নামাজি? ঘড়ি নামাজি গো, ঘড়ি। আল্লাহু আকবার, দেখতেছ কত মিনিট ইমাম সাহেব কেরাত পড়ে,
ও বেচারা সূরা রহমান ধরেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসি ওয়াল কমারু বিহুসবান। একটানা সূরা রহমানের দুরুকু পড়েছি, ব্যাস নামাজ শেষ। ইমাম সাহেবকে মুখ দিয়ে এত সময় কিরাত পড়ে আবার কেউ কেন? ইমাম সাহেব বলছে কিরাও কি বুঝতে পারলাম না। তো বুঝতে পারবে তুমি কি করে? তুমি তো পড়ে হুড়োচ্ছ। 6 মিনিট ধরে কেরাত পড়ছ, 6 মিনিট কি কর বুঝলে? আরে আমি তো ঘড়ির দিকে চেয়ে নামাজ পড়েছি। কি নামাজি বা আছে না? না। ইমাম সাহেবের যদি একটু মোনাজাত লম্বা হয়, দুই একজন হাত ছেড়ে দিয়ে দেখে, যখন লা ইলাহা বলবে তখন আবার তুলবো। এইরকম দুয়াই, এইরকম নামাজেতে নাকি আমরা সব জান্নাতে যাব।